নমস্কার। বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে একটা স্বরচিত কবিতা শুরু করতে চলেছি। শুনুন, ভালো লাগবে। বৃষ্টি বিঘ্ন শারদোৎসব কাটল নির্বিঘ্নে, মানুষ আবার মগ্ন হবে আপন নিজে কর্মে। এই উৎসবে বাঙালিরা যেন একটা ঘোরের মধ্যে কাটায়। 5-6 দিন কাজকর্ম ভুলে শুধু আনন্দ আর আনন্দ। আপনজনের সাথে খাওয়া দাওয়া, গাল গল্প, আড্ডা, কত আনন্দ। কিন্তু ভেবে দেখেছেন কি, আমাদের এই শারদোৎসবকে সফল করতে কিছু শ্রেণীর মানুষ তাদের সব আনন্দ ভুলে প্রিয়জনদের দূরে সরিয়ে রেখে আমাদেরই পুজো মণ্ডপে তারা সামান্য কয়টা পয়সা রোজগারের কারণে আমাদের সঙ্গে সময় কাটায়। তাদেরই মতো এক শ্রেণীর মানুষদের নিয়ে আমার আজকের এই কবিতা। ঢাকি। চলল ঢাকি ঢাক কাঁধে, ঢুলি কাঁধে ছেলে, শহরের দুর্গাপূজা নতুন বায়না পেলে। ঝলমল হরেক আলো, কত মানুষজন, ঢাক ঢোল বাজিয়ে জয় করে মন। মানুষের আনন্দ আর উপচে পড়া সুখ, ঘরে তার প্রিয়া একা রয়, মনে পড়ে তার মুখ। আরও জোরে বাজনা বাজায় দুঃখটা ভোলে, মানুষ সাবাস দেয় তার ঢাকের বলে। বিজয়ার বাজনা ঢাকি বাজায় গায়ের জোরে, মন থেকে না পিয়ার মুখটা শুধুই মনে পড়ে। ফিরল ঢাকি ঢাক কাঁধে, ঢুলি কাঁধে ছেলে, পথ চেয়ে পিয়া বসে দুধের শিশু কোলে। জ্বলল আলো তুলসী তলায়, শঙ্খ উঠল বেজে, রান্নাঘরে জ্বলল আলো প্রিয়া ব্যস্ত কাজে। ঝলমল পুজোর আলো ডুবল অন্ধকারে, ঢাকির বাড়ি পুজোর আমেজ, খুশির বার্তা ওরে। পুজোর পরে পুজো শুরু অনেক গরিব ঘরে, মাছ মাংস জুটবে বুঝি অনেক দিন পরে। শহর থেকে ফেরার পথে নতুন জামা কেনা, তাই নিয়ে বেজায় খুশি, আনন্দ 16 আনা। বিজয়ার আছিলায় মাকে দিলাম বিদায়, চলল মা ঢাকির সাথে নিজের আঙিনায়। দুর্গা যায় ওদের ঘরে লক্ষ্মীর আঁচল ধরে, কোনটা যে আসল পূজা বুঝি না অন্তরে। নমস্কার, সবাই ভালো থাকবেন।